হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন প্রত্যয় জুনিকে বলে, ভাবুন আপনি ঋতু, আমি আপনাকে প্রপোজ করছি, কবিতা বলছি। তখন অঙ্কিত বলে, কেন জুনি কেন ঋতু হতে যাবে? আমি ঋতু, তুই রিহার্সাল কর। তারপর এভি এসে আক্কিকে ডাকে, বলে আমি কথার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি, এই নে হ্যান্ডবিলটা, একটু দেখ তো বানানটা ঠিক আছে কিনা। তখন অঙ্কিত বলে, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্টস, ঠিক আছে ব্রো, ওয়েল ডান। এদিকে কথা বাড়ি ফিরে আসে গোবরডাঙ্গা থেকে, আর আবির শুকোতে দিতে থাকলে এভি আসে, বলে দাঁড়া, তুই আবার শুরু করেছিস, টুকটাক করে তুই চিঠি লিখে পালিয়ে যাচ্ছিস। তখন কথা বলে, আমি তো বলে গেছিলাম। এভি বলে, এটাকে বলে যাওয়া বলে? তুই যদি আবার এরম করিস তাহলে তোর কান আমি মুলে দেব, তুই কান ধরে তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি আসছি। তারপর এভি সুজির পাস্তা নিয়ে এসে কথাকে খাওয়াতে চাইলে কথা ভুল বোঝে, কথা ভাবে ওটা ময়দা, তাই খেতে চায় না। তারপর এভি বলে, তুই আমার বানানো খাবারকে ক্রিটিসাইজ করবি না, আগে খেয়ে দেখ। তারপর কথাকে খাইয়ে দেয়। কথা বলে, এটা তো সুজি পাচক মশাই। তখন এভি খুব খুশি হয় যে কথার এটা পছন্দ হয়েছে। আর কথা মনে মনে বলে, আমি তো আপনার সাথে এইভাবেই দিন কাটাতে চেয়েছিলাম পাচক মশাই, এটাই তো আমার স্বপ্ন ছিল। আর লস্ট হয়ে তাকিয়ে থাকলে এভি বলে, আবার লস্ট হয়ে তাকিয়ে আছিস? কথা বলে, আপনি তো আমার বর নাকি? এভি বলে, এটাই তো আমার কাল হয়েছে নাকি। তারপর কথা ওই হ্যান্ডবিলটা দেখতে পেলে এভি সেখান থেকে পালিয়ে যায়। আর আক্কি এভি রাস্তায় রাস্তায় হ্যান্ডবিল বিলি করে। তারপর পুরো সেট আপটা রেডি করে গুহবাড়িতে। আর কথাকে এভি সেখানে নিয়ে আসে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর কথা যখন দেখে যে তার হার্বাল প্রোডাক্ট মানে আবিরগুলো সেল করার জন্য পুরো রেডি, সব দেখতে পেয়ে সে খুব খুশি হয়। পাচক মশাইয়ের এই সারপ্রাইজ তার খুব ভালো লাগে, সে ইমোশনাল হয়ে পড়ে, কাঁদতে থাকে। তখন এভি বলে, তুই খুশি হয়েছিস তো? তুই বরাবর বলতি তুই তোর মামাকে হেল্প করতে চাস, ব্যবসা করতে চাস, এখন উনি নেই বলে কি তুই করবি না? তোকে করতেই হবে। কিন্তু কথা বলে, কিন্তু পাচক মশাই কর্তা দাদু। এভি বলে, তুই ওটা নিয়ে ভয় পাস না, আমরা তো টাকা দিয়ে বিক্রি করছি না, আমরা এমনি বিলি করব। তারপর অনেক লোক আসলে কথা বলে, এত লোক এলো কি করে? তারপর আক্কি বলে, আমরা দুজন মিলে হ্যান্ডবিলটা দিয়ে এসেছি, মানে বিলি করে এসেছি। কথা বলে, ও এই জন্যই তখন আপনি লুকোচ্ছিলেন। এদিকে চিত্রা দেখে এত লোকজন আসছে, ফ্রিতে আবির নিয়ে যাচ্ছে। তারপর চিত্রা ওই কাগজটাও দেখে আর মনে মনে বলে, অগ্নি এই প্ল্যান করছে, ব্যবসা করবে, তাই জন্য ফিডব্যাক নেওয়ার জন্য ও ফোন নাম্বার দিয়েছে, ব্যবসা করাচ্ছি, আমি সব শেষ করে দেব। এদিকে এভি কথার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কথার অনেক ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টটাকে নষ্ট হতে দেওয়া যাবে না, ওর স্বপ্ন পূরণ আমিই করব। তারপরে দোলের জন্য গুহবাড়ি সেজে ওঠে, রাধা মাধবকে নিয়ে আসা হয়, রাধা মাধবের প্রতিষ্ঠা হয়, সবাই মিলে দোল খেলতে শুরু করে দেয়, খুব আনন্দে নাচ গান করতে থাকে। আর এদিকে প্রত্যয় ঋতুকে প্রপোজ করবে বলে একদম ডিসাইড করে নেয়। এদিকে এভি তার ঠামকে বলে, ওখানে অনেকগুলো স্টল দেওয়া আছে, কারা কারা পেয়ারিং করবে দেখে নাও, আর কিছু কয়েনের বিনিময়ে কথার বানানো হার্বাল জিনিস তোমরা সেল করবে, যে উইনার হবে সেই ডিনার পার্টি দেবে। এদিকে কথাকে হ্যাপি দেখে এভি মনে মনে বলে, কথার অনেক ট্যালেন্ট আছে, এটাকে ব্যবসায় পরিণত করতে হবে, কথাকে বিজনেস মাইন্ডেড করতে হবে, ওকে ব্যবসার জন্য পুরোপুরি তৈরি করতে হবে, আর ওকে আমি তৈরি করব, কাউকে আমি বাধা দিতে দেব না, HOF-কেও না। এদিকে কথা তো খুব খুশি হয় যে তার পাচক মশাই তার জন্য এত ভাবছে। আগামী পর্বে দেখবেন সবাই হোলিতে নাচ গান করতে থাকলে চিত্রা কর্তা দাদুকে ডেকে নিয়ে চলে আসে আর বলে, বাড়ির মেয়ে বউরা ব্যবসা করতে নেমেছে, স্টল দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।